নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের দিন 13ই ডিসেম্বর 2025 শনিবারের রাশিফল আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। মনে হলো হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। শনিবার, শনিদেবের দিন, তো শনিদেবকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কম বেশি ভালো রেজাল্ট হবে বা হতে পারে। তো কালকের দিনে যা গ্রহগত স্থিতি বা যা প্ল্যানেটারি পজিশনস দাঁড়িয়ে রয়েছে, কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, নবমী, কৃষ্ণপক্ষ, আয়ুষ্মান যোগ, অত্যন্ত ভালো একটা যোগ। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি বেটার রেজাল্ট পাবেন। শনিবার দিন বলে দিনটাকে খারাপ ভাববেন না। অনেকের মনে এই ধারণা রয়েছে শনিবার কোনোদিন ভালো হয় না। তো কালকের দিন কিন্তু অ্যাকচুয়ালি ভালো হতে পারে। যাত্রা 11টা 7 থেকে 11টা 38 দেখে করবেন। বিকেল 6টা 42 থেকে 7টা 17 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে একটু দেখে করবেন। বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে বন্ধুরা, কালকে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো একটু বেটার যাবে সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। ফুড, খাবার খুব ভালো হতে পারে কালকের দিনে। যে কোনো, সেটা হোটেল, রেস্টুরেন্ট, স্টেশন, মানে ফাস্ট ফুড, ছোটোখাটো কোনো ঠেলা গাড়িতেও যদি আপনি কোনো দোকান চালান, ভালো হচ্ছে। অ্যাভারেজ চলছে মেডিকেল, মেডিসিন, কিন্তু সেলস, মার্কেটিং, কমিশনের কাজ, লটারি, এই ধরনের বিজনেসগুলো খুব ভালো চলছে। কথা বলা, অ্যাডভাইজিং, টিচিং কালকে ভালো চলতে পারে। ল ভালো চলতে পারে। মেডিকেল গড়পড়তে হবে, মোটামুটি হচ্ছে, মোটামুটি অ্যাভারেজ চলছে। গাছপালা, নার্সারি খুব ভালো রেজাল্ট দিচ্ছে। চাষবাস খুব ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে, দুধ বা এগুলো মোটামুটি চলছে। লটারির বিজনেস ভালো হচ্ছে। কাঠ, আসবাবপত্র, ফার্নিচার খুব একটা ভালো নয়। স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, যে কোনো ধরনের খেলার সাথে যারা যুক্ত স্পোর্টসম্যানরা। শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য যাদের পেশা, তারা ভালো রেজাল্ট পাবেন, তারা ভালো ফল পাবেন, যাদের এটা পেশা। গার্মেন্টস গড়পড়তা চলবে, সেটা বুটিক হতে পারে, যে কোনো টাইপের গার্মেন্টস হতে পারে, গড়পড়তা চলছে বা গড়পড়তা চলবে। দেখুন, মিস্ত্রি বাবুরা, হাতের কাজ করা মানুষরা, সেলাই বা ইত্যাদির কাজ করা ভালো ফল দিচ্ছে, ভালো হবে। এবার কিছু সময় থাকে যেগুলো সিজনে ব্যবসা ভালো হয়, ধরুন এসির মিস্ত্রি, আজকে এসি চলছে না, শীতকালের দিন, তো এসির চাপ কম আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা যে ফিল্ড নিয়ে কাজ করছেন, কম বেশি তুলনামূলকভাবে ভালো ফল হচ্ছে, এটা বুঝবেন। আগামীকালকের দিনে জায়গা জমি, প্রমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজ চলছে, ইট অ্যাভারেজ চলছে। যারা পৌরোহিত্য ভালো ফলই পাচ্ছেন। এই মোটামুটি দিক বা ওভারঅল দিকগুলো হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশির রাশিফলটা শুরু করি। মেষ থেকে মীন রাশি, আমি বলবো প্রত্যেকটা রাশির জন্যই কালকে কিছু না কিছু আছে, এটা বুঝতে হবে। তো তাহলে বন্ধুরা, প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, শনিদেব বড় ঠাকুরকে স্মরণ মনন এবং চিন্তন করছেন। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা, মেষ রাশির মানুষজন হলে 10টা 14 থেকে 12টা 44 খুব ভালো সময় হতে পারে, খুব ভালো সময়। 1টা 10 থেকে 2টো 26 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য, মানে 12টা 50 থেকে 2টো 26। গুরুজনদের শরীর, বাবা বা মা যদি কেউ অসুস্থ থেকে থাকেন, এবং সন্তানের শরীর আমাকে নজর রাখতে হচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়ালি বেস্ট স্টেবল রেজাল্ট ফিল করছেন, আমার হেলথ ভালো রয়েছে, তো আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন বলতে পারি। ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট পাচ্ছেন।
সর্বকার্যসিদ্ধির দিন হতে চলেছে কালকের দিনে। যে দায়িত্ব, যে কাজ, যে কাজে আপনি হাত দিতে চাইছেন, যে কাজটা কমপ্লিট করতে চাইছেন, কোনো কাজ করার ব্যাপার থাকলে, হ্যাঁ কিছু বাধা, কিছু প্রতিবন্ধকতা, কিছু অবস্ট্রাকশনস আসতেই পারে, আসবে, কিন্তু রেজাল্ট দিয়ে যাবে, কাজ হয়ে যাবে। অফিসিয়াল দায়িত্বগুলো, যাদের অফিসে কোনো কাজ, ইম্পর্টেন্ট মিটিং, কোনো ইম্পর্টেন্ট ডিল চলবে, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, তো কালকে কার্যসিদ্ধি, কাজের গতি বাড়া, কাজ হওয়া, পজিটিভলি হওয়া যায় এবং যেতে পারে। আপনি যখন মেসের মানুষ, দাম্পত্য তিক্ততা, অশান্তি, ঝুট ঝামেলা, ইভেন পারিবারিক ঝামেলা থাকছে, প্রেম বন্ধুত্ব ভালো হবে। আউটসাইডার কোনো গুরুজন, বাইরের কোনো গুরুজন, বাইরের কোনো লোকজন, তাদের সাথে সম্পর্কগত দিক ভালো, কর্মক্ষেত্র ভালো, কাজ করার জন্য ভালো দিন, ডিসিশন নেওয়ার জন্য ভালো দিন। এডুকেশন ভালো নয়, লিগালটা ভালো, সন্তান ঠিকই আছে, সন্তানের শরীরটা আমি খেয়াল রেখে চলবো। তো বন্ধুরা, আমি কালকের দিনে বলতে পারি মোটামুটি স্টেবল বা যথেষ্ট ভালো স্টেবল রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন। কিছু বাধা অবশ্যই থাকবে, মানসিক চাপ থাকবে, কাজ হয়ে যাবে। অশ্বিনী মেষ রাশি, আগামী কালকের দিনে আরও কুইক হন, ভরণী নক্ষত্র প্রিপ্ল্যান থাকুন। কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, বন্ধুরা খেটে উন্নতি, তো খাটতে হবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আচ্ছা, মেষের ক্ষেত্রে কালকের দিনে ব্যবসাও ভালো চলছে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া, তবে তো মাল বেচবেন, ভালো চলছে। বৃষ, কালকের দিনে নীল ব্যবহার করছেন, বৃষ কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকার, বৃষ রাশির মানুষ হলে 10:32 থেকে 12:46 কাজের সময়, 12:54 থেকে দুপুর 2:27 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অনেকটা ভালো, আমি, আমার পরিবার, আমার বাবা বা মা, শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো চলছে, বাচ্চা ভালো রয়েছে। এডুকেশন ভীষণ মাত্রায় গণ্ডগোলের, ভালো রকমভাবে পড়াশোনা ক্ষতি হচ্ছে, বাধা পাচ্ছে, কিন্তু টাকার ফ্লো বেশ ভালো এবং কিছু কেনাকাটি, খুব ভালো দিন। তো কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা, কোনো কিছু কেনাকাটি করা, এটা কিন্তু যাবে, যেতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের কিছুটা সাপোর্ট পাবেন। বন্ধুরা, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিন যে আমি এই কাজগুলো করতে চলেছি। পার্টিকুলার 2 বা 3টে কাজকে টার্গেট করুন, তার জন্য যেগুলো করার করুন, তার জন্য যাদের সাথে মেশার মিশুন, হিসাব করুন, এবং আপনি ধরুন এই কাজটা আমি জানি 1 ঘন্টা লাগবে, এর জন্য আপনি ডেডিকেটেডলি কাজ করবেন, ভালো রেজাল্ট পাবেন। তাহলে ওভারঅল স্টেবিলিটি বলতে পারি। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটিতে ব্যবসা হচ্ছে, তাহলে চাকরি বা ব্যবসা পুরোটাই কিন্তু কালকের দিনে পার্টিকুলার কিছু চুজ করে, কিছু জায়গাকে চুজ করে এগোনোটা ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য স্থিতিশীল, প্রেম ভোগাবে, তাহলে দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে চাপে রয়েছেন, বন্ধু বান্ধবী অতটা দরকার নেই, যেটুকু প্রয়োজন সেইটুকু, এবং ওটাই প্যাটার্ন হবে। আপনি হাউস ওয়াইফ হলেও এটা বুঝবেন, ফ্যামিলি লাইফ ঠিকই আছে। বিদ্যা গড়পড়তা, আরও বেশি এফোর্ট দেওয়া যায়, আরও বেশি খাটাখাটনি করা যায়, যেটা করছেন না হয়তো। লিগাল ভালো, পুলিশি ঝামেলা ভালো, সন্তান ঠিকই আছে। সো বৃষ, চুজই হওয়া উচিত, কিছু চুজ করে, কিছু জায়গাকে চুজ করে কাজ করবেন। কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকারা পারিবারিক অশান্তি। রোহিণী, ভাতৃবিরোধ, জ্ঞাতিবিরোধ। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা দাম্পত্য কলহ। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন, মিথুন রাশি কালকের দিনে পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে। হালকা সবুজ, ছাই, আকাশি, এই তিনটেই চলতে পারে। 4 চলছে, কালকে শনিদেবকে আমি ডেকে নিচ্ছি ভালো করে। 10:46 থেকে 12:37 কাজের সময়, 12:40-42 থেকে দুপুর 2 প্রায় 26-27-30 দেখে ব্যবহার করছেন। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি। আপনি, আপনার গুরুজন, বাবা মা বা সিনিয়ররা কম বেশি ভালোই রয়েছেন, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার জায়গা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট হবে না। নিত্যনৈমিত্তিক খরচাগুলো করুন, বা টাকা হাতে রাখুন, ধার দেওয়া ট্রানজ্যাকশান দেখে করবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, সেটা কোনো ফ্যামিলি ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, বোথ হতে পারে, কিন্তু দৈবের সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন না। নর্মাল দিন বন্ধুরা, যেটুকু দায়িত্ব নেওয়ার নিন, বেশি ঢুকে যাবেন না কোনো জায়গাতে, কোনো কিছুতে। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে মোটামুটিভাবে কাজগুলো করে, হালকা চালে চলে, কথাগুলো এগিয়ে করে নিন। আপনি হাউস ওয়াইফ হলেও একলা কিছু দায় নেবেন না, একলা কোনো ব্যাপারে দায়িত্ব নিতে যাবেন না।
এটা একটু বুঝে রাখুন। সব ক্ষেত্রে টেনশান বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে। সো চালিয়ে নেওয়ার চেষ্টা করা এগুলো উচিত এবং এটা বেটার রেজাল্ট দেবে। বাণিজ্য কম বেশি ভালো হতে পারে, বাট ব্যাপক নয়। হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বা আমি পার করতে চলেছি আমি যখন মিথুন, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাথে সম্পর্কটা ঠিকঠাক, ওয়ান টু ওয়ান ডিল করা, কোনো ডিটেলসে ডিসকাশন একটু দেখে, মানে প্রফেশনাল ফিল্ডে বা এটা হাউস ওয়াইফ হলো, প্রেম ঠিকই আছে, বিদ্যা খুব ভালো, কিন্তু আমি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে বলছি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো একটু দেখে, একটু হিসাব করে বা একটু বুঝে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। দেখে নিন সবটা, পরিবেশ পরিস্থিতি কী আছে না আছে দেখে চলুন। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, অনেকটা টাইম নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে কিছু খুচরো ঝুট ঝামেলা চলছে। পুনর্বসু অতিরিক্ত টেম্পার, মানে অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, এই ব্যাপারটা কার্যকরী হতে পারে বা এফেক্টেড হতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। মায়ের শরীর আমি সাবধানে চলবো। ডিপ সেট ব্ল্যাক ব্লু চলতে পারে। 8 চলছে, আমি শনিদেবকে কালকের দিনে ডাকছি। 12:48 থেকে 2:13 দেখে ব্যবহার করবো। বাদ বাকি সময় কর্কটের ক্ষেত্রে আপনার। বন্ধুরা, আমি কর্কটকে বলবো, দেখুন, উপস্থিত বুদ্ধি প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, এবং যেখানে যেখানে প্রফিট রয়েছে সেই জায়গাগুলো, তাহলে মিষ্টি কথা, প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আপনি হয়তো বলবেন আমি ওসব তেল মারতে পারি না, তাহলে চাপ আছে। এইটা প্যাটার্ন করিয়ে নিতে জানতে হবে। কিছু, হ্যাঁ, হয়তো কাউকে একজনকে পাঠাচ্ছেন, ভাই ওটা করে দে, তাকে টাকা দিতে হবে, কিন্তু কাজটা হবে কিনা, ইয়েস হয়ে যাবে, দায়িত্ব নিয়ে। সো করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথায় গুছিয়ে কাজ করিয়ে নেওয়া, এবং অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। বাবা বাছা বলে কাজ করিয়ে নিতে হবে, ডিল হতে পারে, কথায় এগোতে পারেন এবং শর্টকাট নিতে পারেন। তো দেখুন আপনি কিভাবে করবেন, আলোচনা করতে পারেন, নিজের জায়গাটাকে শক্ত করতে পারেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। মায়ের শরীর সাবধান, সন্তান, পার্টনার, বাদবাকিরা মোটামুটি ঠিকই আছেন, ফাইন্যান্স ঠিকই আছে, এবং টাকা খরচা করে যেগুলো করা যায় সেগুলো করতে পারবেন, বিজনেস ভালো চলছে। সো প্রিপ্ল্যান থাকুন, এবং কোনো কিছু নিয়ে যদি কিছু টার্গেট করে কাজ করতে চান করতে পারেন, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট রয়েছে। বেশি ছোটাছুটি লাফালাফি ভালো হবে না, যেটুকু দরকার সেইটুকু সলিডভাবে করবেন, বেটার হচ্ছে। দাম্পত্যে তিক্ততা আছে, প্রেমও খুব যে ভালো তা নয়, ওই ম্যানেজ করে চলতে হবে, পারিবারিক শান্তি থাকবে। হাউস ওয়াইফ হলে একটু বেশি মাথা গরম করে ফেলছেন, চেঁচামেচি করছেন, এটা হতে পারে। সো এটা দেখুন, কিন্তু খেটে, গায়ে খেটে, প্রচুর কিছু করে এটা কতটা হবে বলা শক্ত। বিদ্যা ভালো নয়, ফ্যামিলি লাইফ ভালো। এবং বন্ধুরা, আমি কালকের দিনে বলবো, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। তো কর্কট রাশি, পুনর্বসু, কন্ট্যাক্টস বিল করবেন। পুষ্যা নক্ষত্র, একটা ফ্লো মেনটেন করবেন সব কিছুতে, সুন্দরভাবে রিল্যাক্সে, মানে কোনো সময় দেখা গেল যে খুব তাড়াহুড়ো করছে, আবার কোনো সময় সে ঝিমোচ্ছেন, চলবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, নিজে বুদ্ধিতে চলুন, নিজে ভাবুন, সেরকম হলে স্টাডি করুন, ঘাঁটাঘাঁটি করুন, দিয়ে কাজ করুন, বেটার হবে। সিংহ রাশি, পরের রাশি, একদম লাইট কালারে থাকবেন, খুব সাবধানে দিন পার করছেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 10:36 থেকে 12:26-30 ধরতে পারেন কাজের সময়। 12:40 থেকে দুপুর 2:28, 27, 28, 30 দেখে ব্যবহার করবেন। আমি বলবো, সিংহের শরীর ভালো রয়েছে, সিংহর পরিবারেরও, মানে বাবা মা, এজেড, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদেরও শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। মারাত্মক একটা টাকার চাপ রয়েছে এবং সব ক্ষেত্রে অশান্তি রয়েছে, করেও নাম না পাওয়া, বিশেষত পারিবারিক ক্ষেত্রে। অফিসিয়াল জায়গাগুলো ম্যানেজ করে নেওয়া যাবে, চালিয়ে নিতে পারবেন, এদিক ওদিক করে হয়ে যাবে। রিস্ক আমি নিচ্ছি না, যেটুকু প্রয়োজন থাকছি, ধীরে 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 চলছি। বেশি বড় দায়িত্ব নেওয়া শক্ত। ব্যবসায় ভালো কাস্টমার ডিল হচ্ছে। বিজনেস ক্ষেত্রে কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কিন্তু পারিবারিক ক্ষেত্রে যাই করুন, গালাগালটা আপনিই খাচ্ছেন। যেভাবেই এগোচ্ছেন, যেটাই চাইছেন, সেই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। সো আমি দেখে দিচ্ছি, আমি করে দিচ্ছি বলাটা শক্ত, এবং আপনি যখন কোনো চাপ নিয়ে নেবেন, সেই ব্যাপারটাকে তোলা শক্ত হয়ে যাবে। নর্মাল দিন পার করে নিন। ব্যবসা ভালো, কোয়ালিটি কাস্টমার, ভালো প্রফিট। চাকরি ক্ষেত্রে সজাগ, সতর্কতা অবলম্বন প্রয়োজন, দরকার আছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছি না। আপনি হাউস ওয়াইফ হলে লোকে কি হাবভাব,
কি বলতে চায়, কি বোঝাতে চায়, কি মিন করছে বুঝে নেবেন, বোঝার দরকার আছে। দাম্পত্য ঠিকঠাক, স্বামী স্ত্রী মিলে বসে গল্প করুন, কথা বলুন, ভালো, প্রেমও ভালো। জ্ঞাতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী নট সো গুড, ভালো হচ্ছে না। সো এটা একটু দেখে নেওয়া বা বুঝে নেওয়ার দরকার থাকছে। বিদ্যা খুব ভালো, লিগাল খুব ভালো, কিন্তু কালকে কোনো কিছুতে চাপ নিয়ে নেওয়া, বেশি সঙ্গ, পারিবারিক ব্যাপারে বেশি ইনভলভমেন্ট, অবশ্যই আমার পরিবার আমাকে ইনভলভ হওয়া উচিত, বাট একটুখানি পেছন থেকে, পিঠটা একটুখানি বাঁচিয়ে। আপনি যখন সিংহ, সিংহের মানুষ তো বন্ধুরা একটু হালকা চালে চলুন, যা পারছে করতে দিন, লাস্টে দেখা যাবে। মঘা নক্ষত্র, কারোর ব্যাপারে থাকাটা খুব প্রবলেমের কালকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হিসাব করে কথা না বললে অসুবিধা আছে। উত্তর ফাল্গুনী, টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত কিন্তু কালকে নেবেন না, কোনো সিদ্ধান্ত কালকে নেওয়া যাবে না, এটা বুঝতে হবে। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কালকের দিনে 7 ব্যবহার করছেন, ব্লু ব্যবহার করছেন, টাইপগুলো ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন 10:46 থেকে 12:38, কাজের সময় 12:52, দুপুর 12:52 থেকে 2:04, খুব সাবধানে, ভীষণ সাবধানে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, আমি কন্যা হলে আমি এবং আমার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো, কিন্তু প্রচণ্ড একটা টাকার ক্রাইসিস, টাকা নষ্ট হওয়া, কোনো না কোনোভাবে, কোনো না কোনো খাতে টাকা পয়সা খরচা হওয়া, কারোর জন্য কিছু করলাম, নষ্ট হলো, নষ্টই হলো বলছি। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, কাজের ফ্লো কিন্তু খুব ভালো এবং কাজকর্ম এগোচ্ছে খুব সুন্দর স্মুথলি। দেখুন, কালকে হাতে ধরে কাজ করার দিন, নাকি আলোচনা ডিসকাশনের দিন, ওগুলো মোটামুটি রেজাল্ট আসছে। আমি এই ব্যাপারটা দায়িত্ব নিয়েছি, আমি এটা অনেকটা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই ব্যাপারটা অনেকটা ভালো হচ্ছে এবং এই ফ্লোটা কিন্তু অনেকটা ভালো হবে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো কন্যা অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলো, যে দায়িত্ব, যে ব্যাপারগুলো আছে সেটা ভালো চলছে। ব্যবসা একটু গড়পড়তা, পার্টিকুলার 1-1.5 ঘন্টার জন্য ব্যবসা হবে, কিছু প্রফিট হবে, বাট অতটুকুই। তবে ফ্যামিলি, বাবা মা, ভাই বোন ঠিকঠাক রয়েছে। আপনি চেঁচামেচি করবেন না, আপনি কিছু ক্ষেত্রে কোনো সমস্যা নিয়ে, কোনো টেনশান নিয়ে, কিছু নিয়ে আপনি একটু ঘেঁটে রয়েছেন, যার এফেক্ট আপনি আপনার পরিবারের ওপর ফেলছেন, পরিবারের সাথে খারাপ করছেন, এটা হতে পারে। বিদ্যা ভালো নয়, আইন ভালো, সন্তান ঠিকই আছে, শরীর ঠিক আছে, ম্যানেজ করে নিতে পারছেন, তবে একটা ফ্লো মেনটেন করুন। অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে, দায়িত্ব নিচ্ছেন, সামনে দাঁড়িয়ে কথা বলছেন, নিজের প্রফিটটা দেখে নেবেন, হয়ে যাবে। উত্তর ফাল্গুনী কন্যা রাশি, কালকের দিনে কিছু বন্ধু, কিছু মানুষের সাপোর্ট লাগবে, আপনাকে চাইতে হবে, বেগিং ব্যাপারটা আসতে পারে। হ্যাঁ, হস্তা নক্ষত্র, বন্ধুরা আপনি কালকের দিনে সামনে থেকে কিছু করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু প্রিপ্ল্যান্ড থাকতেই হচ্ছে, নাহলে কিন্তু অসুবিধা বাড়বে। একটু পরিকল্পনা করে আগে পিছু ভেবে কাজ করতে হবে, দরকার আছে। পরের রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, এক্সিলেন্ট দিন হতে চলেছে, স্টেবল দিন হতে চলেছে। আমি বলতে পারি কালকে কিন্তু দেখুন, তুলা কালকের দিনে ডার্ক চকলেট টাইপগুলো ব্যবহার করছেন, টাইপ ব্ল্যাকও চলতে পারে, 4 চলছে, শনিদেবকে ডাকছি। 10:36 থেকে 12টা, এই প্রায় 12:53-54 কাজের সময় ওখান থেকে 2:17 দেখে ব্যবহার করছেন। তুলার হেলথটা একটু গন্ডগোল করছে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ফ্লোটা ভালো হচ্ছে। মা বাবা বাচ্চা ঠিক আছেন, পার্টনার একটু ভুগতে পারেন, ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে। আমি আপনাকে বলবো, কিছু আলোচনা, কোনো কথাবার্তা, কারোর ব্যাপারে ঢোকা, নিজের প্রফিটটা গুছিয়ে নেওয়া 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে বড় কার্যসিদ্ধি, কোনো খুব ইম্পর্টেন্ট কাজ, খুব বড় কাজ, খুব বড় ডিসিশান, মেজর কোনো ডিসিশান কালকে নেওয়া যায়, আমি যখন তুলা বা তুলার জাতক জাতিকা। তো বন্ধুরা, ক্রুশিয়াল কোনো পরিস্থিতিকেও হ্যান্ডেল করে নিতে পারেন, চাপ হ্যান্ডেল করতে পারবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, স্ট্রেস রিলিজ হচ্ছে এবং অ্যাক্টিভলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করুন, বড় কার্যসিদ্ধি হবে। শত্রু দমন জোর দেওয়া উচিত তুলার জাতক বা জাতিকা। ব্যবসা ভালো চলছে, ব্যবসা ভালো চলবে। রিলেশনশিপ ক্রাইসিস, ওটা ফ্রাস্ট্রেশনে রাখবে আপনাকে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ ফ্রাস্ট্রেশনে রাখছে। সন্তান সুখ ভালো,
আপনার পার্টনারের শরীরও খেয়াল রাখবেন। বিদ্যা খুব ভালো, লিগাল দেখে চলবেন, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা না জড়ানোটা ভালো হবে। ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার, তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন তুলা রাশির ক্ষেত্রে বেশ ভালোভাবে যাচ্ছে, ভালো রকমভাবে যাচ্ছে। তো আমি তুলা হলে আমি এই ব্যাপার বা এই জায়গাটা ভালোভাবে মেনটেন বা ম্যানেজ করে নিতে পারবো। চিত্রা, কথা বলার উপর জোর দেবেন। সাথী নক্ষত্র, কন্ট্রোল করবেন, পরিস্থিতির উপর দখল থাকবে। বিশাখা, সব ক্ষেত্রে আপনি থাকছেন, তো নিজেকে সেইভাবে অ্যাক্টিভ রাখুন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, নিজের মতো চলার দিন। সেই বলে না, তুই কি মন মর্জি করবি নাকি, পারলে করবেন। আমি কারণ ক্ষতি বলছি না, নিজের মতো নিজের কাজ গুছিয়ে নেওয়া। সব কাজ হবে কালকের দিনে, সব কাজ হবে, কিন্তু সব কাজ একসাথে হবে না। দুটো বা তিনটে বড় কাজকে টার্গেট করছেন, সেটা পরিবারে হতে পারে, অফিসে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে। দুটো বা তিনটে বড় কাজকে টার্গেট করব। সবুজ 4 নারায়ণকে, শনিদেবকে আমি ডাকবো কালকের দিনে। 10টা 26 এখান থেকে কালকের দিনে 12টা 57 কাজের সময়, ওখান থেকে 2টো 13 দেখে ব্যবহার করছি। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, মা, মাতৃস্থানীয় ব্যক্তি, সন্তান, হেলথ আমি খেয়াল রাখছি, বাদ বাকি জায়গা ঠিক আছে। ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্টে কিন্তু চাপ রয়েছে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট কিন্তু প্রবলেম দিতে পারে এবং প্রবলেম অ্যাকচুয়ালি দেবে। ট্যুর ট্রাভেল হবে, দৈবের সাপোর্ট পাবো। দেখুন বন্ধুরা, এখানে কালকের দিনে কারুর হেল্প পাওয়া শক্ত আছে, সেটা ফ্যামিলি হোক, ভাই বোন হোক, যেই হোক। আমি এক্সপেক্ট করছি যে ও আমাকে হেল্প করবে, তাহলে আপনার কাজ হবে না, এটা বুঝবেন। একলা চলা, নিজে দায়িত্ব নিয়ে কাজ কমপ্লিট করা, ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা এবং গঠনমূলক কাজগুলো করা কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। পারিবারিক ক্ষেত্রেও আপনি গৃহবধূ হলেও মাংস এনেছে, আপনি বললেন ম্যারিনেটটা তুমি করে দাও, রান্নাটা আমি করে দিচ্ছি, ম্যারিনেট করবে না, তো আপনাকেই করতে হবে। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে এবং অনেক কটা মাল বেশ ভালোভাবে মাল বিক্রি বাটার জায়গাটা আসছে। দাম্পত্য বন্ধুত্ব দুটোই ভালো, প্রেমটা একটু ঘেঁটে রয়েছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, কারুর হেল্প পাচ্ছেন না, কর্তব্য পালন ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু ফ্রাস্ট্রেটেড থাকতে পারেন, একটু হতাশ থাকতে পারেন। এটা এডুকেশন ভালো চলছে, লিগাল ভালো হচ্ছে, এডুকেশন মোটামুটি চলছে, খুব ভালো নয়, মোটামুটি চলছে। সন্তান স্থান, সন্তান ভাগ্য কালকের দিনে যায় বৃশ্চিকের ক্ষেত্রে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, অতিরিক্ত টেম্পার লুজ করা, মাথা গরম করা, অ্যাংজাইটি। অনুরাধা নক্ষত্র, লোকের কথায় বেশি গুরুত্ব দেবেন তো আপনি সব হারাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কেউ কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আপনাকে কোনো না কোনোভাবে অপদস্থ করার চেষ্টা করবে, লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি পর আছে ধনু রাশি। দেখুন বন্ধুরা, কালকে খুব সজাগ থাকুন, খুব সতর্ক থাকুন। নেক্সট উইক ভীষণ ভালো, খুব ভালো। কালকের দিন কিন্তু ভালো রকম স্ট্রাগলের দিন হতে চলেছে। হালকা কালারে থাকবেন, বাধ্য ছাত্র হবেন, 12টা 34 থেকে 2:30 দেখে বাদ বাকি সময় ধীরে। হ্যাঁ, হালকা কালার 3-5, শনিদেবকে আমি ডাকবো, কোনো রিস্ক নেবো না, যেটা বলা হবে করব এবং একলা কিছু করব না। এবার ধরুন আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, হয়তো একটা ডিপার্টমেন্ট আপনাকে সামলাতে হয়, কালকে কোনো রিস্ক নিয়ে কিছু করবেন না। কাজ করার থেকেও কিছু অপমান, কিছু বদনাম, এটার ভয় বেশি থাকছে। শরীর ভালো থাকবে, আমি, আমার ফ্যামিলি, আমার এজেড, আমার বাবা মা, আমি মনে হয় আমি আশা করব আপনার শরীরগুলো ভালো থাকছে। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান, মানসিকভাবে ভেঙে যাওয়া, কাছের মানুষজনদের থেকে ধোকা। দাম্পত্য ভালো নয়, প্রেম বন্ধুত্ব কিছুটা ভালো, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ব্যবসা ভালো চলবে, কিন্তু হিসাব রাখবেন, ওই 10টা কাস্টমারকে একসাথে ছাড়বেন না, হিসাব না রাখলে লস খেয়ে যাবেন। হয়তো কাস্টমার মাল নিল 2,000 টাকা, টাকা দিল না, বেরিয়ে গেল, আপনিও খেয়াল করেননি, লস পুরো। তো চাকরি ক্ষেত্রে একদম সাবধানে। আপনি হাউস ওয়াইফ হলে লক্ষ্য দেখতে থাকুন, লোকে ভুল করছে দেখুন, দেখতে থাকুন, আপনার কিছু বলার দরকার নেই, শিকার হবে না, বরং লোকে বলতে পারে তুমি খারাপ চাইছো তাই জন্য এগুলো এই বলছো। দেখুন, বিদ্যা ভালো, লিগাল ভালো, পারিবারিক সম্পর্কগুলো খুব একটা ভালো না।
জটিলতাতে ভরা, অস্থিরতাতে ভরা বলতে পারি। সো আমি ধনু হলে শরীর ঠিকই আছে, অবশ্যই চোখ কান খোলা রাখা উচিত, কালকের দিন সাবধানে পার করা উচিত। আমার মুখ ফসকে কোনো কমেন্ট পাস করার দরকার নেই। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো বন্ধুত্ব মানে কি, মানে জ্ঞাতি বা এই টাইপটা, মানে প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব, এগুলো একটু সাবধানে। মূলা পূর্বষাঢ়া নক্ষত্র, লোকের বোঝা চাপবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কোনো কিছু সহজে হতে চাইবে না, খেয়াল রাখবেন। হবে, সহজে নয়। মকর কালকের দিনে বেস্ট রেজাল্ট পাচ্ছেন, ক্যালকুলেটেড রিস্কও নেওয়া যায়, কিন্তু কালকে কাজ কমপ্লিট করার দিন, রাজত্ব করতে যাবেন কালকে অফিসের জায়গায়। বাবা মার শরীর ঠিক থাকলেও ছোটটা পার্টনার শরীর একটু গন্ডগোলের। হ্যাঁ, কালকের দিনে 12:57 থেকে 2:04, আচ্ছা 5 ধরে নিন, 12:55 থেকে দেখে ব্যবহার করুন। নীল শনিদেব 6 কালকের দিনে ব্যবহার করুন। ভালো সময় আপনি জানেন, আমি জানি না। ওই খারাপ সময়টা 12:53, 54, 55 থেকে দুপুর 2, 3, 4, 5 দেখে ব্যবহার করুন। 12:50 থেকে 2:10 ধরে নিন, দেখে ব্যবহার করুন। বাদ বাকি সময় আপনার বাচ্চার এবং পার্টনার, দাম্পত্য জীবন এবং সন্তান, খেয়াল রাখবেন। বাবা মা এজেড হচ্ছে, আপনি আরও অ্যাক্টিভ থাকবেন, আপনার ভেতরে যেন সেই পজিটিভিটির ফ্লো হয় এবং সকলকে সমানভাবে গুরুত্ব দেবেন। একটা গরিব মানুষ, তার সাথেও একটু যদি হেসে কথা বলেন না, রেসপেক্ট পাবেন সেখান থেকে। জায়গাটা হচ্ছে এটা। ক্যাশ ফ্লো ভালো, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, কাজ কমপ্লিট করার ওপর জোর দিতে হবে, প্রফিট বুক করা, প্রফিট খাওয়ার ওপর জোর দিতে হবে কালকের দিনে। ঈশ্বরের কৃপা দেখুন, প্রত্যেক দিনের একটা জিনিস বলি, বুঝবেন, প্রাত্যহিক প্রত্যেক দিনের বিশেষ কিছু ক্রিয়া থাকে। আমি এগুলো অনেককে দিয়েছি এবং অনেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন। তো এখানে সেগুলো বলাটা একটু শক্ত। তো তা একটা ক্রিয়া হচ্ছে এই দেবতা, যে শনিদেবকে ডাকুন, ভালো হবে। এর সাথে আরও কিছু ক্রিয়া থাকে। তো যাই হোক, সেটা নয়, এটা অন্য প্রসঙ্গ। সব কিছু তো এখানের জন্য নয়, ব্যাপারটা এখানে। তো যাই হোক, কালকের দিন কিন্তু খুব ভালো হচ্ছে এবং বেটার রেজাল্ট পাচ্ছেন। একটাই প্রবলেম, যদি আপনি কিছু নিয়ে টেনশন করতে থাকেন, পুরো ঘেঁটে যাবেন। চলুন দেখি কি হয়। ব্যবসা হবে, দাম্পত্য একটু সাবধান, প্রেম ভালো, সন্তান দেখে পারিবারিক সম্পর্কগুলো ভালো, সবটা আমার গ্রিপে থাকছে। বিদ্যা ভালো নয়, ল বা লিগাল ঠিকই আছে, বন্ধুদেরকে কাজে লাগাতে পারেন, কিন্তু নতুন শুরু করাটা শক্ত। কালকে শেষ করুন, সামনের সপ্তাহটা খুব একটা ভালো হবে না। তো কালকে কাজ কমপ্লিট করুন, এটা ব্যাপার। তো মকর উত্তরা ছাড়া কথা বলবেন, শ্রবণা কম বেশি বাধা পাবেন, খুচরো বাধা থাকবে, ধনিষ্ঠা ভয় লাগছে, নার্ভাসনেস ফিল করছেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ, গ্রিন টাইপ যাবে, 6 যাবে, 6 শনিদেবকে আপনি ডাকছেন। 10টা 28 থেকে 12টা+42 কাজের সময়, 12টা 50 থেকে দুপুর 2:07 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো বেশ ভালো, আমি কুম্ভ হলে আমারও আমার পরিবার, বাবা মা এজেড, শরীরগুলো ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ট্যুর কিন্তু হবে না, খুব প্রয়োজন থাকলে যান, খুব সতর্ক থেকে যান। ইনভেস্ট হবে না, নিত্য নৈমিত্তিক কেনাকাটিগুলো করতে পারেন, এগুলো যেতে পারে। দৈবের সাপোর্টটা পাচ্ছেন। দেখুন বন্ধুরা, অনেকটা কাজে করছে, প্রচুর চাপ আছে বলতে পারি, প্রচুর চাপ রয়েছে, কিন্তু অনেকটা কাজ এগোচ্ছে। মানে আপনি মেন্টাল প্রেসারে রয়েছেন, আপনি হাউস ওয়াইফ হলো, ব্যাপারটা কীরকম, এতগুলো কাজ রয়েছে, তো প্রচুর চাপ রয়েছে, কিন্তু আমি চাপগুলোকে তুলে দিতে পারছি ভোর 4টে থেকে উঠে খেটে। তো খাটাখাটনিটা প্রচুর হবে। আর হবে কি বলুন তো, 4-5 জনের দায়িত্বটা আপনার ঘাড়ে চাপছে, বিজনেস ফ্লোটা কম, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু সব ক্ষেত্রেই বোঝা বইতে হবে। দেখুন, আমি এটা খারাপ সেন্সে বলছি না, আমি বলছি কিছু লোক, অফিস সিনিয়র, এদের একটা নির্ভরতার জায়গা দাঁড়াচ্ছেন আপনি। ভাই তুমি আছো, তুমি কিন্তু দেখে দিও, বোন তুমি করে দেবে কিন্তু এই ব্যাপারটা, আমি আজকে অফ রয়েছি, এই চাপটা। আর কিছু ক্ষেত্রে লোক একটু চাপে রাখবে, বাট সেটা মেজর নয়, কিছু ক্ষেত্রে মাইনর কেসেস। ব্যবসা মোটামুটি, দাম্পত্যতে ভোগান্তি থাকবে, প্রেম ভালো। হাউস ওয়াইফ হলে পারিবারিক ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কর্তব্য করতে করতে দিন কাবার হবে। বিদ্যা ভালো নয়, সন্তান এবং ল ভালো হচ্ছে। সো বন্ধুরা, সবাই আপনাকে দিয়ে না কিছুভাবে নিজের স্বার্থসিদ্ধি করবে, আপনার কাজ ভালো হচ্ছে, বুঝুন, প্যাটার্নটা বুঝুন। সো একটু নিজেকে হাইট রেখে কাজ করলে কাজ ভালো হয়। চাপ যত নেবেন,
50% নিজের কাজ হলে 50% অন্য লোকের কাজ, এটা হচ্ছে ব্যাপার। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, যাত্রার সাথে সবসময় একদম ওই ওই কথার সুযোগ নিয়ে নেবে, শতভিসা দায়িত্ব নেওয়াটা খুব শক্ত, দায়িত্ব বুঝে নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টার্গেট হয়ে যেতে পারেন, যে কোনো ক্ষেত্রে। তোর জন্য হয়েছে, তোকে আমি দেখছি, এই ব্যাপারটা টার্গেট হয়ে যেতে পারেন। মীন রাশি, আপনি মিনের মানুষ হলে, মিনের জাতক বা জাতিক হলে 5 সবুজ শনিদেব, 10টা 21 থেকে প্রায় 1টা কাজের সময়, 1টা ওখান থেকে দুপুর 2:17-20 ধরে দিন, দেখে ব্যবহার করুন। বন্ধুরা, আমার পরিবার, পুরো শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে, পুরো শরীরের জায়গাটা, শরীরটা খুব একটা ভালো নয়। বাবা মা হতে পারেন, পার্টনার হতে পারেন, সন্তানও হতে পারে, শরীরটা লক্ষ্য রাখুন। ক্যাশ ফ্লো ভালো, কেনাকাটি, কিছু ইনভেস্ট, কাউকে কিছু গিফট দেওয়া যায়, ট্যুর যায়, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, দারুণ একটা দিন হতে চলেছে। আপনি পুরোমাত্রা অ্যাক্টিভ থাকুন, আলাপ আলোচনা, ডিসকাশন, কোনো প্রেজেন্টেশন, কোনো মিটিং অ্যাটেন্ড করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, আমি দেখে নেব, এটা নীতি হোক। অফিসে কিছু লোক থাকে দেখবেন, যাদের ছাড়া অফিস কানা, কালকে আপনি সেই লোকটা, এবং আপনার টার্গেট কালকে রিচ হচ্ছে। হ্যাঁ, দেখুন, বড় কাজ, ভালো কাজ করতে হলে অনেক সমস্যা, অনেক জটিলতা, অনেক প্রবলেম, অনেক কিছু থাকে, অনেক টেনশন থাকে। যে ছেলেটা অফিসের ক্লার্কশিপে কাজ করে তার চাপ, আর যে অফিসের মালিক ম্যানেজার তার চাপের ফারাক রয়েছে, সেই জন্যই তো সে ম্যানেজার বা মালিক। তো ওই জায়গাটা রিচ করা, অপর মহলের সঙ্গে রিচ করা, এবং সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে চলা, হাউস ওয়াইফ হলে পরিবারের ক্ষেত্র, দেখবেন কনফিডেন্সটা আসছে, মুড ঠিক থাকবে, দাম্পত্য ভালো, প্রেম দেখে, বন্ধুত্ব গড়পড়তা, ব্যবসা বেশ ভালো, ফ্লোটা ভালো চলছে, ব্যবসার ফ্লো বা প্রবাহটা ভালো চলছে, সন্তান একটু ঘেঁটে দেবে, এটা একটু লক্ষ্য রাখুন। দাম্পত্য ভালো, তবে হেলথগুলো খুব একটা ভালো নয়। বিদ্যা অ্যাভারেজ, আইন, পুলিশ, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস বেশ ভালো রেজাল্ট দেবে। আমি যখন মিনের মানুষ, তো মিন স্টেবিলিটি, মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশন, এবং দেখবেন কাজ করে ভালো লাগছে, একটা ভালো ফিল। কিছু ঝুট ঝামেলা থাকবে, কিছু অস্বস্তি থাকবে, এগুলো থাকবে। আর একটা ব্যাপার বন্ধুরা, কিছু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তো চোটাঘাত, দুর্ঘটনা, একটু রাস্তাঘাটে ড্রাইভ করা, বাইক চালানো, এগুলো আমি যখন মিনের মানুষ, আমাকে একটু দেখে নিতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুজনদের সান্নিধ্যে থাকুন, গুরুজনদেরকে সাথে রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কিছু বন্ধুত্ব রূপ দেখাবে, রং দেখাবে, দেখে নেবেন। রেবতী নক্ষত্র, নিজে খেটে উন্নতি, চেপে কাজ করার ব্যবস্থা করবে, চেপে নিজে, মানে চেপে কাজগুলোকে তুলে নিন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকতে হবে, এবং নিজেকে ভালো রাখতে হবে। তো ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। কালকে সাপ্তাহিক এসে যাবে, আগামীকালকে সাপ্তাহিক আসবে, তো এটা কালকে রাশিফল। আজ এটুকুই থাক। নমস্কার।